আমরা বলেছি যে উনি যেই কৃষি ব্যাংকে চাকরি করতেন সেই চাকরিটা উনি টার্মিনেট করে এসেছেন। উনি ওখান থেকে রিজাইন দেন বা উনি ওই সার্ভিস থেকে রিটায়ারও করেননি। ওখান থেকে ডিসচার্জ করা হয়নি, ডিসমিস করা হয়নি, ডিসলভ করা হয়নি, কম্পালসারি রিটায়ারমেন্ট দেওয়া হয়নি। আরপিওতে 5টা ডিসকোয়ালিফিকেশন আছে একজন মেম্বারের জন্য। তো ওই 5টা ডিসকোয়ালিফিকেশনের কোনোটাই ওনার জন্য প্রযোজ্য না। যেহেতু উনি সার্ভিস টার্মিনেট করেছেন, সার্ভিস টার্মিনেশনের মানে হচ্ছে উনি ব্যাংকে 3 মাসের বেতন দিয়ে তারপরে উনি চাকরি ছেড়েছেন, এটা হচ্ছে টার্মিনেশন। এটাকে রেজিগনেশন বলা যাবে না, এটা রেজিগনেশন না। যদি উনি রেজিগনেশন দিতেন তাহলে উনি ওই টাকাটা পরিশোধ করতেন না। যেহেতু উনি টাকাটা পরিশোধ করে চাকরিটা ছেড়েছেন, সুতরাং এটা হচ্ছে টার্মিনেশন অফ সার্ভিস, এবং টার্মিনেশন অফ সার্ভিস কোনো ডিসকোয়ালিফিকেশন না। সুতরাং ওনার নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করবার জন্য আমরা ইলেকশন কমিশনে আপিলে আর্গুমেন্ট করেছি। ইলেকশন কমিশন শুনানি করেছেন। এখন আমরা আদেশের অপেক্ষায় আছি। এই আদেশ যদি আমাদের পক্ষে আসে তাহলে ভালো, আর না হলে আমরা যদি বিপক্ষে যাই তাহলে হাইকোর্টে পিটিশন ফাইল করবো ইনশাআল্লাহ। আমি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।